নাম করে খুব অভাবে আছে স্যার। অভাবে আছো? হ্যাঁ, তুমি চিন্তা করো তুমি কত বড় বেয়াদব। তুমিও বসছো চেয়ারে আর ওও বসছে। দেখো তো ওই ছেলেটার দিকে তাকাও। এই ছেলে, তুমি আমাকে চিনো? এই ব্যাংকের এমডি আমি। ঠিক আছে। তুমি কি ব্যাংকের চাকরির ইন্টারভিউ দিতে আইছো? দেখো তো তোমার শার্টের কি অবস্থা। মিয়া তুমি তো একটা পুরো একটা পাউল মিয়া। স্যার এটা আমার সিভি। তোমার সিভি কই? স্যার আমার আসলে এদের মতো ফাইল নাই রুম, তো এই সিভিটা আনতে শরম করে, তো এইটা আনছি। তোম করে আমি 3টা প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারো তারপরে আমি দেখবো। প্রশ্ন কি আমি করবো? জি স্যার। আচ্ছা, তোমার পকেট খরচ কে চালায়? স্যার আমার পকেট খরচ আমার ফ্যামিলি চালায়। আমার তো কোনো চাকরি নেই, এই জন্য আমার চাকরিটা অনেক দরকার আর কি। আচ্ছা তোমার? স্যার আমি ওই এলাকার মধ্যে 2-4 রাউন্ড ঘুরান দিলে এমনি মনে করেন যে পকেটে 4-500 টাকা পড়ে। কোনটা ওই পুরা মা বুঝান এই আর কি। বাহ, তাহলে তো তুমি এলাকার সম্মানীয় মানুষ। তাহলে তো তোমার চাকরি করা লাগে না। না স্যার, চাকরি তো চাকরি, আমার ওখানে পকেট খরচ দিয়ে কি হয়। আচ্ছা যাই হোক, তুমি কি ম্যারিড? জি স্যার। আচ্ছা আর তুমি? চাকরি বাকরি নাই, এলাকায় রাউন্ড দিয়া খাই। আমারে স্যার মাইয়া দিব কি? একটা চাকরি খুবই দরকার, অন্তত বিয়াটা লেগা। আচ্ছা তোমরা তো ব্যাংকে চাকরি করতে আইছো। আচ্ছা তোমাদের ব্যাংকের টাকা যদি এলাকার কোনো প্রভাবশালী লোকে যদি খায়ালায়, তাহলে তোমার করণীয় কি? আচ্ছা স্যার, যে টাকাটা খাইছে তার আশেপাশে যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের জানাবো। তাও যদি না হয় তাহলে আমি আইনের আশ্রয় নিব স্যার। আচ্ছা তুমি কি করবা? স্যার আমি হেয়ারে যায় বুঝামু। আচ্ছা বুঝামু যে ভাই টিয়াটা দিয়া দেন ব্যাংকের টিয়া। যদি না বুঝে তাহলে স্যার আমি আইনের আওতায় কয়ে লাভ নেই, কারণ স্যার আইন নাই, আরবি আইন না দিমা মাইর মনে করতে বাড়ির রূপে কোনো স্যার ওষুধ নাই। ফিদারের স্যার শয়তানের ডরায় টিয়া ধারফো স্যার দিবই, আমি একটা বিশ্বাস আছে, কারণ স্যার আমি জানটাকে দিয়া লাগুনি, হ্যাঁ টিয়ার লেগে জানটা দিয়া লাগুনি। এরপর যদি স্যার টিয়া না দেয় তাহলে স্যার আর আমার কোনো এখতিয়ার নাই, হ্যাঁ মাইরা খাইলে আলোর রূপে ছাড়া দিব। জনগণের টাকা বেটা খায়া লাইবো আর তুমি আল্লাহর উপরে ছাইরা দিবা? এটা কি তোমার টাকা? এটা ব্যাংকের টাকা। আর আমি এখন বুঝতে পারছি যে তুমি যে এলাকায় রাউন্ড দিয়ে তোমার পকেট খরচ কেমনে চালাও। তুমি মিয়া ভন্ড। আচ্ছা তুমি পরের প্রশ্নের উত্তর দাও। তোমার সামনে যদি কোনো মেয়েকে ইপটিজিং করা হয় তখন তুমি কি করবা? স্যার ওরা যেহেতু ইফতেজার, ওরা অনেকজন থাকবে, আমি একাই কিছু ওদের সাথে করতে পারবো না। তো আমি কি করব, ওদের এলাকার যে মুরব্বী যারা আছে তাদের নিয়ে কিছু করার ট্রাই করব। যদি তাও না হয় তাহলে আমি আইনের